ধন্যবাদ সকলকে। শুভ সকাল। যারা নিজের শরীরকে ফিটনেস করতে চান, ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাদের খুব সহজ টিপস। যারা মনে করেন সকালে বাইরে গিয়ে হাঁটার সময় নেই, তারা প্রথমত যে ব্যায়ামটা আমি দেখালাম, এটা 1 মিনিট। এটা যখন 1 মিনিট হয়ে যাবে, আপনি 1 মিনিট রেস্ট করবেন। তারপরে দ্বিতীয় ব্যায়ামটা 1 মিনিট, সেটা আমরা দেখতে থাকবো কোন ব্যায়ামটা 1 মিনিট। এবং আমরা সুলতানা দাওয়াখানা এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ওষুধ ছাড়া জীবন, প্রাকৃতিক খাবার খেয়ে, অর্থাৎ বাড়ির শাকসবজি খেয়ে, যে সমস্ত খাবার আমরা খাই শুধু নিয়ম মাফিক খেয়ে আমরা শরীরকে সুস্থ রাখার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করব, সেই প্রসেসগুলো নিয়ে আপনাদের সম্মুখে আজকের এই টিপস। দ্বিতীয় ব্যায়ামটা আপনারা দেখতে থাকুন। কারণ কায়িক পরিশ্রম যেটা বলতে হয়, যেটা শারীরিক পরিশ্রম যদি না করেন কখনো সুস্থ থাকা সম্ভব নয়। কারণ আমরা অতিরিক্ত অবাঞ্ছিত খাবার খেয়ে, প্রসেস ফুড খেয়ে, আমরা বাজারজাত যে সমস্ত তেলে ভাজা, ডুবো তেলে ভাজা খাবার খেয়ে আজকে আমাদের শরীরকে যেভাবে আমরা দূষিত চর্বিতে কনভার্ট করে আমরা রূপান্তরিত হয়ে আমাদের শরীরকে আমরা অকেজো করেছি, সেই শরীরকে কেজো করার জন্য আপনাকে কায়িক পরিশ্রম অবশ্যই দরকার, শারীরিক পরিশ্রম দরকার। এবং সেই পরিশ্রম আজকে মহাপুরুষেরা বলেন যে সারাদিনের খাটা আর সকালবেলায় 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা সমান। তাই যাদের হাঁটার সময় থাকে না, তারা ঘরের মধ্যে 5 মিনিটে 1 ঘন্টা খাটার মতো যে পরিশ্রম দরকার, সেটা আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। এইবার হচ্ছে দ্বিতীয় টিপস। দ্বিতীয় টিপসটা আমরা কিভাবে করব দেখুন। দ্বিতীয় টিপস, এটা আমরা 1 মিনিট করব। 1 মিনিট হয়ে যাওয়ার পর আবার আমরা 1 মিনিট সুস্থভাবে সবলভাবে আবার একটু রেস্ট করব। রেস্ট করার পর আবার তৃতীয় যে ব্যায়ামটা, অর্থাৎ তৃতীয় 1 মিনিট, অর্থাৎ 2 মিনিট হয়েছে। তৃতীয় মিনিটটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। সেটা ঠিক সেম পজিশন, একই জায়গায় দাঁড়িয়ে, শুধু আমার শরীরের যে অতিরিক্ত চর্বি বার্ন করতে হবে, শরীরের সমস্ত উইকনেস ঠিক থাকবে, শুধু আমি দূষিত চর্বিটাকে গলাবো। তার জন্য সুলতানা দাওয়াখানা এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশন আপনাদেরকে সুস্থ রাখার যে পরিকাঠামো টিপস সেটা দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠিক আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকবো। এটা 1 মিনিট হলো, অর্থাৎ আপনাদেরকে 3 মিনিট তিনটে যে এক্সারসাইজ, তিনটে যে ব্যায়াম, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার আমরা যেটা করব 4 নম্বরটা খুবই সহজ। 4 নম্বরটা হচ্ছে আপনার যে হাত, সে হাতটা প্রথমে ডান হাত, কারণ 1 মিনিট করার পর অবশ্যই বলেছি 1 মিনিট রেস্ট করবেন। আর অবশ্যই খালি পেটে কেউ এই ব্যায়ামগুলো করবেন না, কারণ খালি পেটে ব্যায়াম করলে পারে আপনার যে শরীরের যে অতিরিক্ত ঘামটা আসবে, সেই ঘামটা চর্বি বার্ন করে আসবে। তাই আমরা সকালবেলায় হিমালয়ান পিঙ্ক সল্ট এবং অ্যাপেল সিডার ভিনিগার উষ্ণ গরম জলে 2 গ্লাস খাবো। এই জন্য আপনারা অবশ্যই কাউন্সিলিং আসবেন।
দেখবেন, শুনবেন, তারপর করবেন। কেউ নিজে ইচ্ছায় ডোজ না জেনে, পরিমাপ না জেনে খাবেন না এবং করবেন না। কারণ অ্যাপেল সিডার ভিনিগার, হিমালয়ান পিঙ্ক সল্ট, উষ্ণ গরম জল সারা জীবন খাওয়া যেতে পারে, সঙ্গে চিয়া সিড আছে। আপনারা চিয়া সিড কীভাবে খাবেন, তার প্রসেস কী, তার পদ্ধতি কী, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারা থাকতে চান। কারণ আপনারা দেখেছেন বিশ্ববিখ্যাত প্রফেসর মুজিবুর রহমান এবং বিশ্ববিখ্যাত ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব এবং আমাদের মুর্শিদাবাদের কৃতি সন্তান মিনহাজউদ্দিন সিরাজ, তারা যেভাবে প্রসেসগুলো দিয়েছে আপনারা সেই প্রসেসগুলোকে অবশ্যই ফলো করবেন।